হাওরপাড়ে মানুষের দৈনন্দিন জীবন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য, কৃষি সবকিছুই হাওর কেন্দ্রিক। বিশেষ করে বর্ষা মৌসুমে হাওর এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। তখন এই অঞ্চলের মানুষদের চলাচলের একমাত্র ভরসা হয় ছোট বড় রকমের নৌকা। মাছ ধরা থেকে শুরু করে যাতায়াত সবকিছুর প্রধান বাহন এই নৌকা। জেলা শহর থেকে দূরে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাঝিবাড়ি গ্রাম। শত বছরের বেশি সময় ধরে চলে আসছে কাঠের নৌকা তৈরির কাজ। দিনের আলো ফোটার আগেই কানে ভেসে আসে হাতুড়ির শব্দ। কারিগরেরা ব্যস্ত হয়ে পড়ে নৌকা তৈরিতে। বছরের ১২ মাস জুড়ে চলে এই কাজ। বছরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয় ২০ কোটি টাকার নৌকা। গ্রামের প্রায় ৩,০০০-এরও বেশি মানুষের প্রধান পেশা এই নৌকা তৈরি। তবে বছরের পর বছর নৌকা তৈরি করেও ভাগ্যের পরিবর্তন হয়নি গ্রামের মানুষদের। কাঠের দাম, শ্রমের মূল্য আর বাজার ব্যবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। আমরা সুষ্ঠু বিনিয়োগ না থাকার কারণে আমরা এটা লাভবান হতে পারছি না। বাপেও করছে, আমরাও করছিলাম, আমরা ফুলতেও করছিলাম। প্রায় ৮০ বছর তো ব্যবসার মাঝে আছি। মেদিনা আউলিয়া গেলে বুলাগঞ্জ টানা আটটাইলায়, এই রাস্তাতে আটটাইলায় না অবস্থা আল্লাহ ২০,০০০, না অবৈ ৩৫-১৬,০০০। কাঠের দাম বাড়াইল, লোহার দাম বাড়াইল, সবটা বাড়াইল, কিন্তু আমরা শ্রমিকের দাম নাই। এখন আমাদের লসও আছে। আমরা মিলে গেলে খায়দা করে, বুলাগঞ্জ গেলেও বেড়াতে খায়দা করে, নাউলিয়া গেলেও খায়দা করে, রাস্তাঘাটে অপমানে করে। শান্তি হওয়া যায় না, কাম করে লাভ এরকম পাই না। পুঞ্জিবারটা নাই, এটা তোমার ওই বুলাগঞ্জ এরা টেকা দে, তেরা বান্ধা দে, যেখান বস্তু ২০,০০০, এখান বেচা লাগে ১৮,০০০। এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানান, নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তাদেরকে নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের শিল্প আসলে আমি বলবো এটা একটা বিরল বাংলাদেশের মধ্যে। তাই আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকবে। জেলার এই একটি গ্রামের নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে পারলে বদলে যাবে মাইজবাড়ি গ্রামের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি সহ মানুষের জীবনযাত্রা। এখন সুনামগঞ্জ।